ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 12ই জুন 2026 এবং বাংলার 28শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করেছি। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার নাম ও জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনি নিজের রাশি না জেনে থাকেন তাহলে সঠিক জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ এবং সঠিক সময় যদি জেনে থাকেন অবশ্যই লিখে যাবেন, আমি আপনাদের রাশিটি জানিয়ে দেব। তো বন্ধুগণ, চলুন এবার প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি। আজকের নক্ষত্র অশ্বিনী এবং পরে শুরু হচ্ছে ভরণী নক্ষত্র। আজকের করণ প্রথমে শুরু হচ্ছে কৌলব, পরে শুরু হচ্ছে তৈতিলকরণ। আজকের যোগ হচ্ছে অতি গণ্ড যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 22 মিনিট ও 35 সেকেন্ডে এবং সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 19 মিনিট ও 8 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 3টে বেজে 10 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন বিকেল 4টা বেজে 22 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 9 মিনিট ও 53 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 5 মিনিট ও 39 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12টা বেজে 48 মিনিট ও 44 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 44 মিনিট ও 30 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে বা এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে আপনারা কিন্তু লাভের পরিবর্তে ক্ষতির চান্স থাকবে। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 52 মিনিট ও 58 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 48 মিনিট ও 44 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনার কাজে সাফল্য আসার চান্স রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি বিস্তারিতভাবে আলোচনা করব। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শক্তি, সাহস, কর্ম, প্রেরণা এবং নতুন সম্ভাবনার এক বিশেষ দিন হতে চলেছে। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের দিনটিকে হালকাভাবে নেবেন না, কারণ আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত করছে যে আপনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নতুন মোড় নিতে পারে। অনেক দিন ধরে যে কাজ, চিন্তা বা পরিকল্পনা আপনার মনে ঘুরপাক খাচ্ছিল, আজ তার কিছুটা স্পষ্টতা পাওয়া সম্ভাবনা রয়েছে। জ্যোতিষশাস্ত্রে মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গলকে শক্তি, সাহস, উদ্যম, যুদ্ধ জয়, আত্মবিশ্বাস এবং কর্মশক্তির গ্রহ বলা হয়। তাই মেষ রাশির মানুষ সাধারণত নেতৃত্ব দিতে ভালোবাসেন, ঝুঁকি নিতে ভয় পান না এবং জীবনের চ্যালেঞ্জকে সামনে থেকে মোকাবিলা করার মানসিকতা রাখেন। তবে মঙ্গলের প্রভাবে কখনো কখনো তাড়াহুড়ো, রাগ এবং অধৈর্যতাও দেখা দিতে পারে। আজকের দিনেও এই দুই দিকই সক্রিয় থাকবে। একদিকে অসাধারণ সাফল্যের সম্ভাবনা, অন্যদিকে আবেগ নিয়ন্ত্রণে না রাখতে পারলে কিছু সমস্যা। আজ সকাল থেকেই আপনার মধ্যে এক ধরনের উদ্যম কাজ করতে পারে। মনে হবে যেন অনেক দিনের স্থবিরতা কাটিয়ে কিছু একটা করার সময় এসেছে।
চন্দ্রের বর্তমান অবস্থান আপনার মানসিক শক্তিকে প্রভাবিত করবে, ফলে কিছু পুরনো চিন্তা বা অসমাপ্ত পরিকল্পনা আবার সামনে আসবে। সকালের প্রথম ভাগে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করলে সাফল্যের সম্ভাবনা বেশি থাকবে। আজ এমন কোনো খবর পেতে পারেন যা আপনার মনোবল বাড়িয়ে দেবে। একটি বিষয় মনে রাখবেন, আজকের দিনটি আপনাকে সুযোগ দেবে, কিন্তু সেই সুযোগকে কাজে লাগানোর জন্য প্রয়োজন হবে ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল আজ আপনার রাশির ওপর বিশেষ প্রভাব ফেলছে। এর ফলে কর্মশক্তি বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাস বাড়বে এবং নতুন কিছু করার ইচ্ছে জাগবে। অনেক দিন ধরে যে কাজটি শুরু করার সাহস পাচ্ছিলেন না, আজ সেই কাজের প্রথম পদক্ষেপ নেওয়ার উপযুক্ত সময় হতে পারে। তবে মঙ্গলের একটি নেতিবাচক দিকও রয়েছে, অতিরিক্ত তাড়াহুড়ো। তাই আজ আবেগের বশে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। বন্ধুগণ, চাকরিজীবী মেষ রাশির মানুষদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অফিসে আপনার কাজের প্রতি এবং সমস্যা সমাধানের দক্ষতা অন্যদের মুগ্ধ করতে পারে। নতুন কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা পদোন্নতি বা বেতন বৃদ্ধির আশা করছেন তারা ইতিবাচক ইঙ্গিত পেতে পারেন। আজ আপনার নেতৃত্বের গুণাবলী প্রকাশ পাবে, তবে মনে রাখবেন একজন প্রকৃত নেতা অন্যদের সম্মান করতেও জানেন। সহকর্মীদের সঙ্গে অহেতুক তর্কে জড়াবেন না। যারা নতুন চাকরি খুঁজছেন তারা কোনো আশাব্যঞ্জক সংবাদ পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্ভাবনাময়। নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি হতে পারে। অনেক দিন ধরে যে পরিকল্পনা নিয়ে ভাবছিলেন, আজ সেটি বাস্তবায়নের পথে এগোতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে খরচের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। হঠাৎ কোনো বিলাসী জিনিস কেনার ইচ্ছে হতে পারে, তবে বড় বিনিয়োগ করার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। বৃহস্পতির শুভ প্রভাবে দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা সফল হতে পারে। পরিবার আজ আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। অনেক দিনের কোনো ভুল বোঝাবুঝির অবসানও ঘটতে পারে। বাবা মা বা বয়োজ্যেষ্ঠ সদস্যদের কাছ থেকে মূল্যবান পরামর্শ পেতে পারেন। আজ পরিবারের কারো সুখবর আপনাকে আনন্দিত করতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আবেগপূর্ণ এবং ইতিবাচক। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা প্রিয়জনের কাছ থেকে সমর্থন পাবেন। সম্পর্কের মধ্যে নতুন উষ্ণতা আসতে পারে। অনেক দিন ধরে মনে লুকিয়ে রাখা কোনো অনুভূতি প্রকাশ করার জন্য আজ উপযুক্ত সময়। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। দাম্পত্য জীবনে আজ সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন। অতিরিক্ত রাগ বা জেদ সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি যথেষ্ট শুভ, বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা, সরকারি চাকরির, প্রযুক্তি, বিজ্ঞান বা ক্রীড়া সংক্রান্ত শিক্ষার সঙ্গে যুক্ত, তারা ভালো ফল পেতে পারেন। আজ মনোযোগ এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। শিক্ষকদের কাছ থেকে উৎসাহ এবং সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কিছু শেখার আগ্রহও বাড়বে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ শক্তি এবং উদ্যম থাকবে, তবে অতিরিক্ত কাজের চাপ শরীরে ক্লান্তি আনতে পারে। মাথা ব্যথা, রক্তচাপের ওঠানামা অথবা ঘুমের অনিয়ম দেখা দিতে পারে। পর্যাপ্ত জলপান করুন। অতিরিক্ত তেল, ঝাল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। নিয়মিত ব্যায়াম করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। আজ আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। মানুষ আপনার মতামতকে গুরুত্ব দেবে। কোনো সামাজিক অনুষ্ঠান বা গুরুত্বপূর্ণ আলোচনা অংশ নেওয়ার সুযোগ আসতে পারে। আপনার আত্মবিশ্বাস এবং স্পষ্ট বক্তব্য অন্যদের প্রভাবিত করবে, তবে অহংকার যেন আপনার সাফল্যের পথে বাধা হয়ে না দাঁড়ায়। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 9, শুভ দিক পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।